আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো যে প্রেগনেন্ট গিনিপিগ তোমরা কিভাবে চিনবে। এই দেখো, এই গিনিপিগটা কিন্তু প্রেগনেন্ট হয়েছে। এটা কিন্তু একটা ছেলে গিনিপিগ, ঠিক আছে, তিরিং বিড়িং করে ছুটছে। একে যদি আমি এরকম ধরি, দেখবে এর কিন্তু পেটটা ফোলা ফোলা লাগছে। তোমাদের সামনে থেকে দেখাচ্ছি পেট কিরকম ভাবে ফোলা, দেখে নাও। এই দেখো, পুরো একদম ফোলা। এ সাইড দেখো, এ সাইড দেখো, বুঝতে পারছো তোমরা? এর পেটে কিন্তু বাচ্চা রয়েছে। তাহলে এটা একটা মেয়ে গিনিপিগ, এর পেটে কিন্তু বাচ্চা রয়েছে। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ গাইস, হ্যাঁ, আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো যে প্রেগনেন্ট গিনিপিগ তোমরা কিভাবে চিনবে। তোমাদের বাড়িতে তোমরা কিন্তু গিনিপিগ পালন করছো, কেউ ব্যবসার জন্য পালন করছো, কেউ শখের জন্য পালন করছো, মানে শখের বসে কেউ দুটো নিয়ে চলে এসছো। এবারে কি হয়, ধরো অনেক দিন গিনিপিগ আছে কিন্তু বাচ্চা দিচ্ছে না, তোমরা হয়তো বুঝতে পারছো না। এবার কি হয়, অনেকে হচ্ছে গিনিপিগের ছেলেও মেয়ে চিনতে পারো না, যে কারণে তোমাদেরকে দোকানদার ঠকিয়ে দেয় যে দুটো হয়তো ছেলে দিয়ে দেয় বা দুটো মেয়ে দিয়ে দেয়, ঠিক আছে, যে কারণে তোমরা হয়তো গিনিপিগের ছেলে মেয়ে চিনতে পারো না। তো আমার ভিডিওগুলো, পুরোনো ভিডিওগুলো দেখলে তোমরা চিনতে পারবে, ঠিক আছে, যে গিনিপিগের ছেলে ও মেয়ে কীভাবে চেনা যায়। আর গিনিপিগ যে প্রেগনেন্ট, ধরো দুটো গিনিপিগ নিয়ে এসছো, একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে, তো অনেক দিন হয়ে গেছে বাচ্চা দিচ্ছে না, তোমরা বুঝতেও পারছো না যে কি ব্যাপারটা কি হলো। হয়তো কি হয় যে দুটো গিনিপিগ ছেলে হয়েছে বা দুটো গিনিপিগ মেয়ে হয়েছে, যে কারণে বাচ্চা হয়তো হচ্ছে না। বা ধরো গিনিপিগ নিয়ে এসছো, এবারে কি প্রেগনেন্ট কিনা তোমরা কিভাবে বুঝবে? হয়তো দেখা গেছে খাবার খেয়ে আছে সব সময়, তো যে কারণে পেটটা ফোলা ফোলাও লাগছে, ঠিক আছে, তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো না যে ওটা কি প্রেগনেন্ট হয়েছে কি না। তো আমি আজকের এই ভিডিওতে ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো যে প্রেগনেন্ট গিনিপিগ তোমরা কিভাবে চিনবে। আমার কিন্তু বাড়িতে দুটো গিনিপিগ রয়েছে, একটা ছেলে একটা মেয়ে, ধাড়ি গিনিপিগ। এবারে কি, একটা ছেলে গিনিপিগকে আমি ধরছি, তিরিং বিড়িং করে ছুটছে, আর এইটা কিন্তু মেয়ে গিনিপিগ, আর এটা হচ্ছে ছেলে গিনিপিগ, ঠিক আছে, এটাকে ধরছি আমি, ওই তিরিং বিড়িং করে ছুটছে, দেখো, আইসো, এই দেখো, এটা কিন্তু একটা ছেলে গিনিপিগ, ঠিক আছে, তিরিং বিড়িং করে ছুটছে। একে যদি আমি এরকম ধরি, দেখবে এর কিন্তু পেটটা ফোলা ফোলা লাগছে, এটা হচ্ছে খাবার খেয়েছে। আর এই যে ছেলে গিনিপিগ, ঠিক আছে, এদের যে পেনিস বোঝা যায় ছেলে গিনিপিগের, এই যে পেনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছেলে গিনিপিগ একটা। আর কালারিংটা দেখতে পাচ্ছ কেমন। তো ব্যাপারটা হচ্ছে, আমি যদি এরকম ধরি, এই যে ধরেছি, এটা হচ্ছে ছেলে গিনিপিগ, ঠিক আছে, এই যে ধরেছি, এটা কিন্তু একটা ছেলে গিনিপিগ, খাবার খেয়েছে, যে কারণে পেটটা কিন্তু মোটা মোটা লাগছে। আর প্রপার যে মেয়ে গিনিপিগ, সেটা তোমরা কিভাবে চিনবে, মানে মেয়ে যে প্রেগনেন্ট গিনিপিগ সেটা তোমরা কিভাবে চিনবে আমি দেখাচ্ছি এই ভিডিওতে। তাহলে ছেলে গিনিপিগ, এটা কিন্তু খেয়েছে, যে কারণে এই দেখো পেটটা ফোলা ফোলাই লাগছে, এটা কিন্তু ছেলে গিনিপিগ, ঠিক আছে। হয়তো তোমরা ভুলবশত ছেলে গিনিপিগ এই যে খেয়েছে, মোটা হয়ে গেছে, তোমরা হয়তো ভাবো যে এটা কিন্তু মেয়ে গিনিপিগ, প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা কেন দিচ্ছে না। এটা হচ্ছে আসল রহস্য, বুঝতে হবে ওই গিনিপিগটা ছেলে না মেয়ে। তাহলে এর কিন্তু পেনিস আছে, যে কারণে এটা কিন্তু একটা ছেলে গিনিপিগ, আর এই খাওয়ার জন্য পেটটা কিন্তু ফোলা ফোলা লাগছে। এবার তোমাদের একটা মেয়ে গিনিপিগ দেখাচ্ছি, যেটা হচ্ছে প্রেগনেন্ট। আমাদের গিনিপিগ কিন্তু প্রেগনেন্ট হয়েছে, ওই গিনিপিগটা আমি দেখাচ্ছি তোমাদের। এর ওই যে ছেলে গিনিপিগটাকে ছেড়ে দিয়েছি, ওর কিন্তু পেট আর মোটা নেই, ঠিক আছে, পেট যে ফুলেছিল আমি ধরতে, এখন আর নেই, একদম সমান হয়ে গেছে। এবারে মেয়ে যে গিনিপিগটা প্রেগনেন্ট হয়েছে, এটা কিন্তু পেট ফোলা আছে, দু সাইড পেট ফোলা আছে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি ধরে করে। একে খুব আস্তে ধরতে হবে, নাহলে বাচ্চার চোট লেগে যেতে পারে। এও তিরিং বিড়িং করে ছুটছে, আস্তে 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 আস্তে, ও আস্তে আস্তে, ওরে বাপরে 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 বাপরে। এই দেখো, এ কিন্তু একটা মেয়ে গিনিপিগ, একে আমি ধরেছি, ঠিক আছে, এই দেখো, এমনিতেই বুঝতে পারবে তোমরা। আরে আরে বাপরে, দাঁড়াও, এমনিতেই তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু একটা প্রেগনেন্ট গিনিপিগ। আস্তে আস্তে, বাবারে বাবারে বাবারে, আস্তে, এই দেখো, এর কিন্তু পেনিস নেই, ঠিক আছে, এই দেখো পেনিস নেই। এবারে এমনিতেই ধরেছি, বুঝতে পারছো, দেখো পেট পুরো একদম ফোলা, এই দেখো পেট পুরো ফোলা, পুরো ফোলা। এটা কিন্তু খাওয়ার কারণে নয়, এর পেটে বাচ্চা আছে। তার পেটটা নর্মাল ভাবে ফোলা ছিল, এর পেটটা দেখো পুরো একদম ডাবুর হয়ে ফুলে আছে, এই দেখো
পুরো ডাবুর হয়ে ফুলে আছে। এর পেটে কিন্তু বাচ্চা রয়েছে। তাহলে এটা একটা মেয়ে গিনিপিগ, এর পেটে কিন্তু বাচ্চা রয়েছে। প্রেগনেন্ট কিভাবে বুঝবে? সব সময় খাবার খাবে। এমনিতে গিনিপিগ কিন্তু খাবার খায়, অল টাইম খাবার খায়, অল টাইম খাবার খেতে ব্যস্ত, মানে রাক্ষস যেটা বলা যায় সেরকম রাক্ষসের মতো এরা কিন্তু যতক্ষণ খাবার দেবে ততক্ষণ কিন্তু এরা খাবার খাবে, ঠিক আছে। আর এরা তো তৃণভোজী প্রাণী। এবারে কি কোনো টাকা খরচ করতে হয় না এদের পেছনে, শুধু জাস্ট ঘাস দিতে হয়, ঘাস দিয়ে দিলেই বাস, ওতেই হচ্ছে এদের পেট ভরে যায়, ঠিক আছে। আর অন্যান্য কোনো কিছু খাবার কিনে এনে দিতে হবে না তোমাদের, জাস্ট খাবার এমনি ঘাস, দুর্বা ঘাস দিলেই যথেষ্ট, বা লতা পাতা দিতে পারো, ঠিক আছে, কপি পাতা টাতা দিতে পারো, বাস। এবারে কিন্তু তোমাদের দেখিয়ে দিই, এই দেখো পেটটা পুরো, আরে বাপরে বাপরে, দাঁড়া 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 দাঁড়া, একটু দেখাতে দে, একটু দেখাতে দে। এই দেখো এই দেখো এই দেখো পেট পুরো ফুলে আছে, দেখো শুধু, দেখতে পাচ্ছ পেট প্রপার ভাবে ফোলা একদম। তোমাদের সামনে থেকে দেখাচ্ছি পেট কিরকম ভাবে ফোলা, দেখে নাও। এই দেখো পুরো একদম ফোলা, এ সাইড দেখো, এ সাইড দেখো, বুঝতে পারছো তোমরা? এটা কিন্তু একটা মেয়ে প্রেগনেন্ট গিনিপিগ, পেট পুরো একদম ফোলা রয়েছে, যে কারণে এ খুব শীঘ্রই বাচ্চাও দিয়ে দেবে। আর গিনিপিগ কিন্তু 2 মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয়, ঠিক আছে। 2 মাস হয়ে গেলেই বাচ্চা তোমরা পেয়ে যাবে একটা গিনিপিগের থেকে। আর এদের ব্রিডিং হার 2 মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয় এরা। এবার 2টো করে বাচ্চা দেয়, একটা করেও বাচ্চা দেয়। প্রথম বাচ্চা অনেক সময় 2টো দেয়, অনেক সময় একটা দেয়, ঠিক আছে। এবার অনেক সময় কি হয় 3টেও বাচ্চা দিয়ে দেয়, ঠিক আছে। তো যাই হোক, দেখিয়ে দিলাম প্রেগনেন্ট গিনিপিগ সবসময় কিন্তু এর পেট ফোলাই থাকবে, মানে প্রেগনেন্ট হয়ে গেছে, পেট একদম টাবুর হয়ে আছে, দেখো পেট একদম টাবুর হয়ে আছে, দেখতে পাচ্ছ কি তোমরা? সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এর দেখো পেট, তার পেটটা কেমন ছিল, এর পেটটা কেমন আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে যে একটা ছেলে গিনিপিগ কিভাবে তোমরা চিনবে, একটা মেয়ে গিনিপিগ তোমরা কিভাবে চিনবে। ছেলে গিনিপিগের কিন্তু পেনিস থাকে আর মেয়ের কিন্তু থাকে না। এবারে কি হয়তো ছেলে গিনিপিগকে তোমরা হয়তো প্রেগনেন্ট ভাবো, কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা হয়তো ছেলে গিনিপিগকে চিনতে পারো না যে কোনটা ছেলে গিনিপিগ কোনটা মেয়ে গিনিপিগ। এটাই হচ্ছে আসল আজকের এই ভিডিওতে বলে দিলাম। তাহলে ছেলে গিনিপিগ প্রথমে চিনতে শেখো আর মেয়ে গিনিপিগ চিনতে শেখো, এবারে তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয়। দেখো প্রেগনেন্ট দেখিয়ে দিলাম, চলো যাও, ছেড়ে দিলাম। ওর পেট কিন্তু ফোলা রয়েছে, খুব শীঘ্রই বাচ্চা দিয়ে দেবে, সম্ভবত 2টো বাচ্চা দেবে। এবারে কি এই যে ঘাস, দুর্বা ঘাস দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ, এই ঘাস দিয়ে দিয়েছি। এদের আর খুব একটা বেশি খরচা হয় বলে মনে হয় না, শুধু জাস্ট ঘাসের ওপর নির্ভর করেই এরা বেঁচে থাকে, যেহেতু এরা তৃণভোজী প্রাণী, ঘাসই এদের প্রধান খাবার। তো তোমরাও যদি পালন করতে চাও পালন করতে পারো। আর যাদের বাড়িতে তোমরা শখের বসে রেখেছো 2টো গিনিপিগ, তাহলে বুঝতেই পেরে যাবে এবার প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয়। আর যারা হচ্ছে ব্যবসার জন্য পালন করছো, তারা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমাদের গিনিপিগ প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয়। এবার আরও একটা মেন পয়েন্ট আমি তোমাদের বলে দিই, দেখো যদি প্রেগনেন্ট হয় গিনিপিগ, তাহলে কিন্তু আমার এই যে খাঁচার মধ্যে রেখেছি 2টো গিনিপিগ রয়েছে। এবারে কি হয়, একটা একটা খোপে ওই মেয়ে প্রেগনেন্ট গিনিপিগটাকে আলাদা তোমরা করে দিতে পারো। তাহলে কি হবে, ও যদি বাচ্চা দেয়, যেখানে বাচ্চা দেবে, মানে একটা ছোট খোপের মধ্যে বাচ্চা দিল, সেখানে কিন্তু বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে পারবে, সুবিধা হবে। আর ছেলে গিনিপিগ থাকলে ডিস্টার্ব হতে পারে, যে কারণে আমি এখানে রেখেছি। আর 2-1 দিনের মধ্যে আমি ওকে কিন্তু আলাদা করে দেবো, আলাদা জায়গায় শিফট করে দেবো। কারণ হচ্ছে ও যেখানে একা থাকবে সেখানে সুস্থ থাকবে, একা নিজের মতো করে খাবে আর নিজের মতো করে থাকবে। আর ছেলে গিনিপিগ থাকলে কি হয়, অসুবিধা করে, ডিস্টার্ব করে। তো যাই হোক, প্রেগনেন্ট গিনিপিগ তোমরা এবারে চিনতে পারবে অবশ্যই। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকের মতো বাই বাই।